সভাপতি, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব নিজামুদ্দিন, আমাদের মাঝে আমাদের এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা, আজকের এই মানববন্ধনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের বক্তারা বলার চেষ্টা করেছে, আপনারা অবগত আছেন বাংলাদেশের নৌপথে আমাদের নৌ শ্রমিকরা জীবনে ঝুঁকি নিয়ে যাত্রী এবং পণ্য পরিবহন করে থাকে। এই নৌ সেক্টরে একটি গুরুত্বপূর্ণ পরিবহন হয়েছে বালুবাহী বালগেট। সেই বালুবাহী বালগেট দিয়ে সেই সুদূর সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন নৌ বন্দরে তারা বালু, পাথর এবং এদেশের কনস্ট্রাকশনের কাজে গুরুত্বপূর্ণ পণ্য তারা পরিবহন করে থাকে। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই শ্রমিকদের উপরে মারাত্মকভাবে নিপীড়ন নির্যাতন চলছে। আপনারা জানেন, বাংলাদেশের বিআইডব্লিউটিএ নৌপথে একটি সেবামূলক প্রতিষ্ঠান হওয়ার পরও তারা বিভিন্ন জায়গায় তাদের মন গড়া ইজারা দিয়ে সেই সন্ত্রাসীদেরকে, যারা ওই এলাকার ভিতরে সন্ত্রাসী করে তাদেরকে তারা ইজারা দেয় এবং ইজারা দিয়ে সেখানে আমাদের শ্রমিকদের উপরে মারাত্মকভাবে তারা জুলুম করে। আপনারা জানেন, আমাদের দেশের নৌ পুলিশ যারা নৌপথের শ্রমিকদের এবং মালিকদের জানমালের এবং মৎস্য সম্পদ রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরও যেদাচ্ছে সেই সুনামগঞ্জ থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা, বাগাবাড়ি, আশুগঞ্জ আসা পর্যন্ত এক একটা ডলারে 30 থেকে 40,000 টাকা ঢুকে গিয়েছে। আমরা আদালতে অস্বীকার করলে সেই শ্রমিকদের উপরে নির্মম নির্যাতন নেমে আসে। তাদেরকে মিথ্যা মামলায় আসামি করে সেই শ্রমিকদেরকে আমরা হ্যান্ডকাপ দিয়ে তাদেরকে চালান করে দেওয়া হয়। সঙ্গে বন্ধু, এই বিষয়গুলি নিয়ে আমরা দীর্ঘদিন আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়, নৌ পুলিশ কোনটা হেডকোয়ার্টারে আমরা বিভিন্ন জায়গায় আমরা লিখিতভাবে আবেদন করেছি, কিন্তু আজও পর্যন্ত আমরা কোনো সদুত্তর পাই নাই। আপনারা জানেন, বরিশাল অঞ্চলে একটি বালুমহল আছে, সেখানেও সেই বালুমহল ইজারাদাররা সেই হিজলা বরিশালে গেলে সেখানে আমাদের শ্রমিকদের উপরে অতর্কিত হামলা করে শ্রমিকদেরকে রক্তাক্ত করে। আমরা সেই বিষয়গুলি নিয়ে স্থানীয় প্রশাসনের নিকট বারবার ধাঙ্গা টানল, আজও পর্যন্ত সেই সন্ত্রাসী আমাদের নৌপথে বন্ধ হচ্ছে না। তার মধ্যে অতি দুঃখের সহিত জানাচ্ছি, আমাদের বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সহ সভাপতি, যিনি একজন শ্রমিক বান্ধব নেতা এবং তার এলাকায় তিনি অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত, জনাব গোলাম কিবরিয়া মিয়াজি, আমাদের সেই শ্রমিকদেরকে তারা না বাঁচিয়ে ষড়যন্ত্র করে গত 12 তারিখে আমাদের সেই প্রিয় নেতা, আমরা আজকের এই মানব পাথরের পক্ষ থেকে আমরা সেই মিথ্যা মামলা সন্ধ্যার মধ্যে আমাদের এই শ্রমিকদের বাহিনী সেই বাহিনীদের বক্তব্য প্রদান করেছেন, তা যদি প্রত্যাহার করানো হয় তাহলে আগামী 15 তারিখ রাত 12:01 থেকে বাংলাদেশের সমস্ত নৌপথে বুড়িগঙ্গা, শীতলক্ষা, মেঘনা সহ সকল নৌপথে বালি, পাথর, কয়লা পরিবহনকারী বালুবাহী বালগেট শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি পেতে যাবে। সেই কর্মবিরতির কারণে যদি পণ্য পরিবহনে কোন স্থবিরতা নেমে আসে, পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটে, তার দায়ভার এই সমস্ত প্রশাসন যারা বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজিকে শেল্টার করে, যারা বিভিন্ন জায়গায় নিরীহ মানুষের নামে যারা মামলা বাণিজ্য করে, তারা দায়ী থাকবে। এজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের কোন নেতা কর্মী এর জন্য দায়ী থাকবে না। সেজন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আপনারা জাতির বিবেক, আমরা নিরীহ শ্রমিক, আমরা পরিবার পরিজন রেখে দুমুঠো ভাতের জন্য আমরা এই রোদ্রে, কিন্তু প্রতিনিয়ত সেই শ্রমিকের লাভ রক্ত ওই মেঘনা বুড়িগঙ্গার কালো পানি রঞ্জিত হয়। শ্রমিকরা রক্তাক্ত হলে আমরা মামলা দিতে গেলে পুলিশ আমাদের নামে মামলা ওই চাঁদাবাজদের নামে না দিয়ে আমাদেরকে বলে আপনারা আবুশ হয়ে যান। সেই ধরনের হৃদয় বিতরক দৃশ্য প্রতিদিন এই বালুবাহী বালগেট শ্রমিকদের অবতীর্ণ হতে হয় সংগ্রামী বন্ধুরা। সেজন্য আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এখানে প্রশাসনের ডিজিএফআই কর্মকর্তা
সম্মানিত কর্মকর্তা বৃন্দের মাধ্যমে আমরা এদেশের নৌ প্রশাসনকে অবহিত করতে চাই, দ্রুতভাবে এই নিরহ শ্রমিকদেরকে এই অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচাবেন এবং কিবরিয়া মিয়াজির নামে এই অনৈতিক মিথ্যা মামলা সাজানো নাটক এটা প্রত্যাহার করবেন, সেই প্রত্যাশা আমরা করি।